পীর সাহেবের ফু সম্পর্কে আপনাদের ধারণাই নাই। পীর সাহেব চরমোনাই 5 তারিখে ফুর মাধ্যমে এদেশের প্রেসিডেন্টকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। পীর সাহেব চরমোনাইয়ের ফুয়ের কত পাওয়ার, আপনারা অপেক্ষা করতে থাকুন। পীর সাহেব চরমোনাই ফুয়ের পাওয়ার আর স্বাধীন থেকে নির্বাচিত ফু যখন আপনাদেরকে ফু দিবে বাংলার জমিনে হাত পাকার পতাকার ফুয়ে আপনারা বাংলা জমিনে টিকতে পারবেন না। যদি মসজিদে ইমাম সাহেবের হা বলার বিরুদ্ধে দাঁড়ায় বা কথা বলে, তাহলে সে কে? সে ফ্যাসিবাদী। তার কোনো অধিকার নেই ইমাম সাহেব কি বলবেন বা বলবেন না সে ব্যাপারে কোনো মন্তব্য করার। সুতরাং ইমাম সাহেবরা নির্দ্বিধায় নির্ভয়ে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবেন, এখানে কোনো রকম কোনো আইনগত বাধা নেই। মঞ্চে যারা আছেন, আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম। বাবার ঘরে সিট, তোমার বাবার ঘরে সিট তুমি ভাগ করে দিবা আমাকে? আমি তোমার কাছে ভিক্ষা চাইতে গেছি, খয়রাতি চাইতে গেছি? এই খয়রাতের রাজনীতি ইসলামী আন্দোলন করিনি আর করবে না। ভিক্ষার রাজনীতি ইসলামী আন্দোলন করে না আর করবে না। সিংহের মতন গর্জন দিয়ে একজনই যথেষ্ট, খালিদ বিন ওয়ালিদ একজনই যথেষ্ট ছিল। এই সমঝোতা, এই আটদলীয় সমঝোতা টিকিয়ে রাখার জন্য পীর সাহেব চরমোনা এমন কোন চেষ্টা নাই পীর সাহেব চরমোনা করে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে কিছু দল থাকে যারা মুখে বলে এক, কথাই আরেক, আর বাস্তবে করে আরেক কথা। আজকে আমরা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইকে নিয়ে, যে দলটি আজ নিজেকে আদর্শিক, স্বচ্ছ এবং ইসলামের ধারক হিসাবে উপস্থাপন করছেন বিগত দিনগুলোতে। সেই দলের অতীত, বর্তমান এবং নেপথ্যের বাস্তবতা একেবারেই ভিন্ন। আজকে আমরা তুলে ধরব আওয়ামী লীগের সাথে তাদের দীর্ঘদিনের সম্পর্ক, বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ, জামাতের সাথে জোটে ঢুকে ভিতরে থেকে ক্ষতি এবং সর্বশেষ আওয়ামী লীগের ইশারায় জোট থেকে ভাঙার বা জোট ভাঙার ঘটনায় আওয়ামী লীগ আমলে কি করেছে না করেছে সমস্ত বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। চরমোনাইয়ের নিরাপদ রাজনীতি একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যে নির্বাচনগুলো ছিল সবচেয়ে বিতর্কিত, সেখানে কারা অংশ নেয়নি আর কারা নিয়মিত অংশ নিয়েছে? বাস্তবতা হলো, যখন বিএনপি, জামাত সহ অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করেছে, ঠিক তখনই চরমোনাই নির্বিঘ্নে নির্বাচনে অংশ নিয়েছে। কখনো প্রশাসনিক বাধা নেই, কখনো গ্রেপ্তার নেই, কখনো মাঠে নামতে সমস্যা হয়নি তাদের। এই বিশেষ সুবিধা কার কাছ থেকে এলো? এই প্রশ্ন কিন্তু আজও অনুত্তরিত। আওয়ামী লীগের সাথে অঘোষিত সমঝোতা, রাজনীতিতে সবাই জানে ক্ষমতাসীন দলের অনুমতি ছাড়া বাংলাদেশের রাজনীতি করা যায় না। চরমোনাই সেই অনুমতি পেয়েছে বারবার। এদিকে বিএনপি, জামাত সহ অন্যান্য দল তারা কোনো কার্যক্রম করতে পারেনি, অনুমতি পায়নি। নির্বাচনে অংশগ্রহণ, প্রচার কার্যক্রম, সাংগঠনিক বিস্তার সব কিছুই হয়েছে আওয়ামী লীগ সরকারের ছায়াছত্র তলে। তারা কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত আন্দোলনে যায়নি, বরং এক ধরনের নিয়ন্ত্রিত বিরোধী দল হিসাবে তাদেরকে ব্যবহারের অভিযোগও রয়েছে। আওয়ামী লীগ মাঠ ছাড়ার পর জামাতের দিকে যাত্রা, যখন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে চাপের মুখে পড়ে, মাঠে দুর্বল হয়ে যায়, এলাকা ছেড়ে পালিয়ে যায়, দেশের থেকে বিতাড়িত হয়ে যায়, ঠিক তখনই চরমোনাই নতুন আশ্রয় খোঁজে। আর সেই আশ্রয় জামাত ইসলামী তাদের একমাত্র সুশীতল ছায়া হয়ে ওঠে। জামাতের সাথে জোট গঠন করে ভিতরে ঢুকে যাওয়া, নিজেদের বিকল্প ইসলামী শক্তি হিসাবে প্রতিষ্ঠাতা করার চেষ্টা, সব কিছু রয়েছে একটি সুপরিকল্পিত কৌশল। যারা 8টা বিভাগে একের পর এক চলমান রাজনীতি করেছেন, বক্তব্য দিয়েছেন আগুন ঝরা, ভেতর থেকে জামাতকে দুর্বল করার অভিযোগ, সবচেয়ে ভয়াবহ অভিযোগ এখানেই।
চরমনাই শুধু জোটে ছিল না, তারা ভিতর থেকে জামাতকে প্রশ্নবিদ্ধ করেছে, জামাতকে স্বৈরাচারী বলেছে, জামাত ইসলামী বিরোধী, ইসলাম বিরোধী মনোভাবকে আকর্ষণীয় করেছে, আসে এমন বয়ান ছড়িয়েছে। এই ভাষা কি বিরোধী ভাষা নয়? এই ভাষা কি আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রচারণা নয়? তাহলে প্রশ্নই আসে, এই ন্যারেটিভ তারা পেল কোথা থেকে? নির্বাচনের ঠিক আগে, মাত্র কয়েকদিন আগে জোট ভাঙ্গা কার নির্দেশ? সবচেয়ে সন্দেহজনক ঘটনা, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে হঠাৎ করে জোট থেকে বেরিয়ে যাওয়া। রাজনীতি এটা কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এবং বারবার তাদেরকে ডাকা সত্ত্বেও সেখানে হাজির হয়নি। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের পক্ষ থেকে, চরমনাইকে বলা হয়েছে তোমরা আলাদা থাকো, তোমাদের ভোট তোমরাই পাবে আর আমাদের ভোটও তোমরা পাবে। আর ঠিক সেটাই ঘটেছে। আজ বাস্তবতায় দেখা যাচ্ছে চরমনাই কার্যত ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসাবে মাঠে অবস্থান নিচ্ছে। আজকে তাদের প্ররোচনায়, তাদের কথায়, তাদের অনেক মুরিদ আছে আওয়ামী লীগের ভিতরে। মোনাফেকের রাজনীতি বাকি আদর্শ। আর চরমনাইকে বলছে আমরা এতদিন জোটে ছিলাম, ভুল করেছি, কিন্তু প্রশ্ন হলো তার আগেই তারা কার সাথে ছিল? কেন আওয়ামী লীগ আমলে তারা নিরাপদ ছিল? কেন আওয়ামী লীগ গেলেই তারা জামাতে ঢুকলো? এটাই প্রশ্ন। কেন নির্বাচনের আগে আওয়ামী লীগের কথাই বেরিয়ে এলো? এই প্রশ্নগুলো উত্তর না দিয়ে আজ জামাতকে ধর্মবিরোধী বলছে তারা। তাদের অসংখ্য অজস্র মুরিদ আছে যারা আওয়ামী লীগের টপ ক্লাসে আছে, আওয়ামী লীগের সাথে সখ্যতা গড়ে উঠেছে। আজকে তারা এই কথা কান পড়া দিচ্ছে, কিন্তু তাদের মধ্যস্থতাই ছিল ভিন্ন। আওয়ামী লীগ তাদেরকে বলছে তোমরা বেরিয়ে এসো, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের ভোট তো তোমরা পাবেই এবং আমরাও তোমাদেরকে ভোট দেব। আগামী নির্বাচনে তোমাদেরকে বিজয়ী হবে এবং তোমরাই ব্যাপক ভোটে পাশ করে যাবে, ব্যাপক ভোটে নির্বাচন অংশগ্রহণ করবে। তোমাদের ব্যাপক ভোটার, আমাদের ভোট তো তোমাদের দিলে তোমরা রাজনৈতিক হিসেবে তোমরা প্রধানমন্ত্রী হয়ে যাবে। সুতরাং তোমরা কেন জোটে আছো? জামাতকে নিঃশেষ করার জন্য আজকে এই পরিকল্পনা হাতে নিয়েছে চরমনাই। আপনাদের সকলের কাছে আজকের ভিডিওতে আলোচনা এবং আজকের ভিডিওর বিকল্প বিস্তারিত সমাধান বা এই নেপথ্যের এই গোপন কাণ্ড কারখানা আমরা যেটা পেয়েছি বা সেটা অনুভব করেছি বা যেটা আপনাদেরকে জানিয়েছি, এর অবস্থান কি মনে করছেন আপনি? আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।